আপনার জন্য শরাব নিয়ে বসে থাকবে, আল্লাহ হালাল করে দিয়েছে, মদ খাওয়া হালাল। কি ওই যে দুনিয়াতে দেখে দেখে খান নাই, দুনিয়াতে দেখে আপনি খান নাই বিদায় আপনার জন্য হালাল করে দিছে। আল্লাহ বলে তোমার জন্য নারীরা টেবিলের মধ্যে মদ নিয়ে বসে থাকবে, এটাকে শরাব বলে। কি শরাব নিয়ে বসে থাকবে, আপনাকে আহলান সাহলান জানাইবে, লাল ফিতা ধরে রাখবে, একজনে একটা কেসি রাখবে, আসেন আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, এই কেজি দিয়া কাইটা কাইটা আপনি ওইখানে বসেন। আপনাকে একজনে হাত টিপবে, একজনে পা টিপবে, একজনে মাথা বানাইবে, আরেকজনে শরাব দিবে, খাও। ওই দুনিয়ায় জাহান্নামকে ভয় করে, আমার আল্লাহকে ভয় করে তুমি শরাব পান করো নাই, এখন কত শরাব দরকার তুমি পান করতে থাকো। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ রাসূল সরকার দু আলম নবী হাদিসে শরীফে ইরশাদ করেন, দুনিয়া হইছে মুমিনের জন্য বন্দিখানা, কয়েদখানা, জেলখানা, আর কাফিরের জন্য হইছে জান্নাতের ব্যস্তখানা। কই মুমিনের জন্য বন্দিখানা কেমন? আপনার পাশের গ্রামে বিশাল বড় একটা গানের আয়োজন করছে, নাচনে ওলি আনছে, আপনি মুমিন, আপনার নফসে বাধা দিবে, আপনার চোখ বাধা দিবে, আপনার দিল বাধা দিবে। তুমি তো মুমিন, তুমি তো আল্লাহর নবীর উম্মত, তোমার জন্য তো জাহান্নাম রেডি হবে যদি ওইখানে যাও। আপনার নফসে বাধা দিবে, এই একটা জেলখানার মধ্যে কি হয়ে গেলেন? বন্দী হয়ে গেলেন। আপনার ইচ্ছা করলেও কি করতে পারতেছেন না, যাইতে পারতেছেন না। জেলখানার মধ্যে যদি কেউ থাকে, ইচ্ছা করলে বিবিকে দেখতে পারে না, ইচ্ছা করলে ছোট একটা বাচ্চাকে, তার আদরের সন্তানকে দেখতে পারে না। নির্দোষে জেলের মধ্যে বন্দী হয়ে গেছে, সন্তানের কথা মনে পড়ে অন্তর কাঁদতেছে, চোখ কাঁদতেছে, সন্তানটাকে দেখতে পারতেছে না, জেলের মধ্যে বন্দী হয়ে গেছে। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনে গেছ, তোমার চোখ অনেক কিছু দেখতে চাবে, তুমি মুমিন হইলে তোমার চোখের দেখার আগেই তোমার অন্তর বাধা দিবে। তুমি মুমিন হইলে তোমার হাত অনেক কিছু করতে চাবে, তোমার দিল বাধা দিবে। তুমি মুমিন হইলে তোমার পা দিয়া হাইটা হাইটা অনেক জায়গায় যাইতে মনে চাইবে। তুমি মুমিন হইলে তোমার অন্তর বাধা দিবে। কি বলেন? অন্তর বাধা দিবে, অন্তর বাধা দিবে তুমি মুমিন হইলে। কেননা তোমার চোখের সামনে আল্লাহ পাক জাহান্নাম রেডি করে রাখছেন, তোমার চোখের সামনে আল্লাহ পাক জাহান্নাম রেডি করে রাখছেন। আল্লাহ বলে, আয় রে বান্দা, তুমি যদি নেক কাজ করে আসতে পারো তোমার জন্য জান্নাত, আর যদি বদকারে হয়ে কবরে আসো তোমার জন্য রেখেছি জাহান্নাম। জাহান্নাম আল্লাহ রেডি করে রাখছেন, জান্নাতও আল্লাহ রেডি করে রাখছেন। যে ব্যক্তি জান্নাতি হবে কবর তাকে ডাকবে, আসো তোমার জন্য আমি জান্নাতের মধ্যে ফুলের বাগান হয়ে সাজাই রাখছি। আল্লাহ পাকের ভয় কি থাকতে হবে? আল্লাহ পাকের ভয় থাকতে হবে। মুমিনের অন্তরে আল্লাহ পাকের ভয় থাকলে আপনার গুনার কাজে আপনাকে বাধা দিবে, আপনার দিল বাধা দিবে, আপনার চোখ বাধা দিবে, আপনার হাত বাধা দিবে। এতটুকু বিশ্বাস থাকতে হবে দিলের মধ্যে যে আল্লাহ পাক আমাকে কি করতেছেন? দেখতেছেন। আল্লাহ পাক আমাকে দেখতেছেন। বর্তমান সমাজটা বড় নষ্ট হয়ে গেছে, এমন নষ্ট হয়ে গেছে, বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে বেশি পরকীয়ার মধ্যে মানুষ লিপ্ত হয়ে গেছে। কিসে? আমি সমাজ নিয়ে কথা বলার চেষ্টা করব আজকে। পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, না ছেলে না পুরুষ বুঝছে সমাজের অবস্থা, না নারী বুঝতেছে সমাজের অবস্থা। তার স্বামী বিদেশ, স্বামী বিদেশ, পয়সা কামাইতেছে, হাজার হাজার লাখো লাখো টাকা কামিয়ে রোজগার করে বাড়িতে পাঠাইতেছেন। ও ভাই, যে বিদেশ করে আসছে তাকে জিজ্ঞাসা করেন বিদেশের মধ্যে কত পরিশ্রম করে আসছে। মাথার গায়ে পায়ে ফেলে যখন আমি উমরাতে গেছি, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে
মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে প্রায় 5 থেকে 6 ঘন্টার রাস্তা। এমনও জায়গা দেখা যায় শুধু বালু পাথর আর পাথর, অন্য কিছুই নেই, কিন্তু মাঝে মাঝে কয়েকটা লোক দাঁড়ানো আছে। কি করে তারা কাজ করতেছে? হাতের মধ্যে একটা টুরকি নিয়ে দাঁড়ায় আছে। রাস্তায় ময়লা পড়লেই এই ময়লা সাথে সাথে তুলতে হবে, ময়লা তুলতে হবে। অথচ ডানে বামে সামনে পিছনে কোনো দিকে পানিও নাই, একটা গাছ নাই যে যেই লোকটা কি করবে এখানে দাঁড়িয়ে ইচ্ছা করলে একটু ছায়ার তলে যাবে, কোনো সুযোগ নাই দেখলাম। ওই বিদেশি লোকের ইনকাম দিয়ে মা বোনে বিলাসিতা করে বাজারে চলতেছে, পরপুরুষের সাথে কথা বলতেছে, পরপুরুষের সাথে রং তামাশায় লিপ্ত হয়ে আছে। বোন বুঝে না বাসুর, কি বলেন, বুঝে আছে সমাজে। দেবর বুঝে না, বাসুর বুঝে না, শ্বশুর বুঝে না, চাচা শ্বশুর বুঝে না, মামা বুঝে না। পরিস্থিতিটা এমন হয়ে গেছে, কি বলেন, আসেনি সমাজে। সমাজ বড় নষ্ট হয়ে গেছে। অথচ আল্লাহ বলে, ও মা তুমি পর্দায় থাকো, তোমার জন্য তো ঘর, তোমার জন্য ঘর, তোমার জন্য রাস্তা নয়, তোমার জন্য বাজার নয়, তোমার জন্য হাট নয়, তোমার জন্য আড্ডা নয়, তোমার সম্মান তো ঘরের ভিতরেই, তোমার সম্মান ঘরের ভিতরে। আজকে পরকীয়া এত বেশি বেড়ে গেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের মর্যাদা অনেক বেশি রেখেছেন। কেমন নারীদের মর্যাদা অনেক বেশি রেখেছেন? আমরা জুমার নামাজ পড়ি না, মহিলাদের কি জুমার নামাজ আসেনি? আমরা 2 বার 2 ঈদের নামাজ পড়ি না, তাদের কি এই ঈদের নামাজ আসেনি? বিভিন্ন জায়গায় ওয়াজ শুনতেছি না, তাদের কি ওয়াজ শোনার হুকুম আসেনি? কিন্তু নাই। তারপরেও বলছেন, তুমি যদি তোমার স্বামীর সাথে সৎ আচরণ করো, তোমার স্বামীর সব কিছু আমানত যদি ঠিক রাখো, তোমার স্বামী জুমা পড়তে যাবে, তুমি ঘরে বসে সব পাবে, তোমার স্বামী ঈদের নামাজ পড়বে, কিন্তু তুমি মা ঘরে বসে বসে সব পাবে। কিন্তু স্বামীর আমানত কি করতে হবে? রক্ষা করতে হবে। আপনার স্বামী বিদেশে কষ্ট করতেছে, আপনার স্বামী মাথারে গাম পায়ে ফেলে হাজার হাজার লাখ লাখ টাকা বিদেশে স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য, হ্যাঁ মায়ের মুখে হাসি ফুটানোর জন্য, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য পাঠাইতেছে, আর আপনি বিলাসিতা করে করে টাকা নষ্ট করতেছেন, পরপুরুষের সাথে সময় দিয়ে দিয়ে সময় টাকা নষ্ট করতেছেন। আপনার জন্যই আল্লাহ তাআলা জাহান্নাম রেখে দিয়েছে, আপনার জন্যই আল্লাহ তাআলা জাহান্নাম রেখে দিয়েছেন। এই কি সমস্যা কি? আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই যে বলতেছিলাম, যদি কোনো মুমিন নারী হয়ে থাকে, যদি কোনো মুমিন নারী হয়ে থাকে, সে স্বামীর বাহিরে, তার ভাইয়ের বাহিরে, তার মামার বাহিরে, তার শ্বশুর শাশুড়ি, অর্থাৎ আল্লাহ তাআলা যাদের সাথে পর্দা ফরজ করে দিয়েছেন, তাদের সাথে পর্দা ফরজ করে দিয়েছেন, তাদের সাথে কখনো কথা বলতে পারে না। তার অন্তর বাধা দিবে, তার দিল বাধা দিবে, তার চোখ বাধা দিবে। আর কাফেরের জন্য ব্যস্তখানা এই কারণে, কাফের মনে করে সুদ কিনা হারাম না, বেপরদায় চলা হারাম না, তাদের নামাজ নাই, তাদের রোজা নাই, তাদের হজ নাই, তাদের যাকাত নাই। তাই হলে এই বিষয়গুলো যদি নাই থাকে, তারা যেভাবে মনে চায় সেইভাবে কি করতে পারে, চলতে পারে। ঠিক আল্লাহ তাআলা এই মুমিন বান্দার জন্য রেখে দিয়েছেন, ও বান্দা এই দুনিয়ার অল্প সময়টা তুমি একটু সচেতন হয়ে চলো, তোমারও একটা সময় আসতেছে জান্নাতের মাঝে তুমি যা চাও তাই তোমার জন্য কি করছি, রেখে দিয়েছি। নারীর দরকার, আমি তোমার জন্য নারী রেখে দিয়েছি। তোমাকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার সময় যে নারীগুলা আহলান সাহলান জানাইবে, আহলান সাহলান জানাইবে, স্বাগতম জানাইবে,
ওই নারীগুলাকে যদি দুনিয়ার জমিনে পাঠানো হইতো, দুনিয়ার প্রত্যেকটা মানুষ তাদের দিকে একবার তাকানোর পরে অজ্ঞান হইয়া অচেতন হইয়া 50 বছর পর্যন্ত অজ্ঞান হইয়া পড়িয়া থাকতো। সুন্দরী, কি সুন্দরী হওয়ার কারণে এতই সুন্দরী হবে যে প্রথম স্টেপে এটার বিভিন্ন ধাপ থাকবে। ধরেন 5 থেকে 7টা ধাপ থাকবে। প্রথম ধাপে যে নারীগুলা আপনাকে আহলান সাহলান জানাবে, তাদেরকে যদি দুনিয়াতে পাঠানো হইতো, তাদেরকে দেখে স্টক করতো, গিরি এত সুন্দর করতে আইলো, অজ্ঞান হয়ে যেত। কিছু মানুষ আছে না, বেশি পায়ে অজ্ঞান হয়ে যায়, আসেনি? কেউ আছে না খাইয়া মরে, আবার কেউ আছে খাইয়া মরে। ঠিক এমনই আপনার জন্য শরাব নিয়ে বসে থাকবে, আল্লাহ হালাল করে দিছে, মদ খাওয়া হালাল। কি ওই যে দুনিয়াতে দেখে দেখে খান নাই, দুনিয়াতে দেখে আপনি খান নাই বিদায় আপনার জন্য হালাল করে দিছে। আল্লাহ বলে তোমার জন্য নারীরা টেবিলের মধ্যে মদ নিয়ে বসে থাকবে, এটাকে শরাব বলে। কি শরাব নিয়ে বসে থাকবে, আপনাকে আহলান সাহলান জানাইবে, লাল ফিতা ধরে রাখবে, একজনে একটা কেসি রাখবে, আসেন আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, এই কেজি দিয়া কাইটা কাইটা আপনি ওইখানে বসেন। আপনাকে একজনে হাত টিপবে, একজনে পা টিপবে, একজনে মাথা বানাইবে, আরেকজনে শরাব বেলে দিবে, খাও। ওই দুনিয়ায় জাহান্নামকে ভয় করে, আমার আল্লাহকে ভয় করে তুমি শরাব পান করো নাই, এখন কত শরাব দরকার তুমি পান করতে থাকো। কই তাকায় গান্দা, দুনিয়ার গান্দা মহিলাদের পিছনে পিছনে চিপা চাপা দিয়ে ঘুরতে থাকে। গান্দা এই দুনিয়ার জমিনে আমরা তো গান্দা, আমাদেরকে আল্লাহ নাপাক পানি দিয়ে বানাইছে। কি দিয়া? নাপাক পানি দিয়া। 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ বানাইছে। ওই গান্দা মহিলাদের পিছনে আন্দার কোন দিকে আছে, আন্দার দিয়া ঘুরো, পিছ দূর দিয়া ঘুরো, গাছের চিপায় চাপায় দিয়া ঘুরো না। তোমার জন্য তো আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। কি দরকার তোমার বান্দা? আসো ও বান্দা, এই অল্প সময়টা তুমি কষ্ট করতে পারবা না? ও বোন, তোমার জন্য আল্লাহ হালালভাবে স্বামী দিয়েছে। তোমার স্বামীর বাহিরে কেন পরপুরুষের সাথে কথা হবে? কেন পরপুরুষের সাথে পরকিয়া চলবে? আল্লাহ হালাল ভাবে রেখে দিয়েছে। দুনিয়ার অল্প সময়টা 50 বছর 60 বছর হায়াতে জিন্দেগিটা একটু কষ্ট করিয়া তুমি যদি পার করে আসতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।